আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ক্রিনে যেনাকে দেখতে পাচ্ছেন, ইনি ধর্মপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক ছিলেন এবং এনার অনেক অবদান এই স্কুলের। ৪৭ বছরের মতো এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন। স্যার এখন অবসরে গিয়েছেন, কিন্তু অত্যন্ত একটা দুঃখজনক যে এই বেসরকারি স্কুলের পেনশন চালু না থাকার কারণে স্যারের অবসরে যাওয়ার পর বেতন একেবারেই বন্ধ হয়ে গেছে। এবং শুধু এই স্যারই না, সারা বাংলাদেশের বেসরকারি শিক্ষকদের অবসরে যাওয়ার পর তাদের পরবর্তী জীবনটা যে ভাবে কষ্টে পরিচালিত হয় তা আমরা এই স্যারের মুখ থেকে কিছু শুনবো। স্যার, আপনি কত সালে অবসরে গিয়েছিলেন? 14 সালে। তো আপনার অবসরে যাওয়ার পর এই যে বেসরকারি যে নিয়ম চালু আছে, এই নিয়মে আপনি আসলে সরকারের উদ্দেশ্যে কি বলা আছে এবং আপনি কি কি সমস্যায় ভুগছেন, যে আপনার একটু অভিজ্ঞতাগুলো শেয়ার করেন। প্রতিষ্ঠানে কেমন হলে ভবিষ্যতে ভালো হতো, একটু অভিজ্ঞতা শেয়ার করেন। বলেন, কথা বলেন। যে সরকার যদি যে অবসরে যাওয়ার পর আমাদের যে হ্যাঁ বলেন। সরকার যদি অবসর যাওয়ার পর আমাদের জন্য অবসরপ্রাপ্ত ভাতাটা দিত, তাহলে আর বহু উপকৃত হতো। সেটা একদম বন্ধ। এই জন্য আর কি বলবো, আপনারা সেটা বিবেচনা করে পরবর্তী যে শিক্ষকেরা আছে তারা যে করে খেতে পারে, এই জন্যে আপনারা দৃষ্টি রাখবেন। এটা অত্যন্ত দুঃখজনক কথা। এই স্যারের মতো সারা বাংলাদেশে যে শিক্ষকেরা আসলে কি আর বলবো, সারা বাংলাদেশের এই চিত্র। স্যারের যদিও কিছুটা জমি জমা আছে, কিন্তু অনেক শিক্ষকের কিন্তু সেটুকু নেই। তাদেরও কি অবস্থা। এই স্যার বয়সের ভারে, দেখেন বয়সের ভারে তিনি আর কোনো কাজ করতে পারেন না। সবচেয়ে দুঃখজনক, এনার আমরা মেয়ে কয়জন? মেয়ে 5 জন। আর ছেলে একটিমাত্র ছেলে ছিল, সে প্রতিবন্ধী বলা যায়। তারপরও ছেলেটি প্রতিবন্ধী হোক বা থাকতে তার একটা সাহস ছিল, এবং কিন্তু দুর্ভাগ্যজনক সে ছেলেটিও অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তাহলে একজন শিক্ষক হয়ে তার মনের বেদনাগুলো অন্যকে বলতেও কিন্তু সে একটা সংকোচ বোধ করে, একটা লজ্জাবোধ করে। অনেক মনের কষ্টগুলো ভেতরে দমিয়ে দিয়েই বাকি জীবনটা চলাফেরা করছে। এই প্রতিষ্ঠানে তিনি চাকরি করতেন। দীর্ঘ 47 বছর এই প্রতিষ্ঠানে সেবা দিয়ে গেছেন। আর এই শিক্ষা ডিপার্টমেন্টে মাধ্যমিক শাখায় দীর্ঘ 47 বছর সেবা দেওয়ার পর আজকে খালি হাতে অবসরে গিয়ে কি একটা কষ্টের মধ্যে জীবনযাপন করছে আপনারা দেখেন। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই বেসরকারি স্কুল কলেজ, বিশেষ করে মাধ্যমিক শাখায় এই শিক্ষকদের চাকরি যদি জাতীয়করণ না করা হয়, তাহলে এই রকম বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষকেরা তারা কি কষ্টের মধ্যে আছে তা এই স্যারকে না দেখলে আমরা বলতে পারতাম না। তাই আমি সরকারে আবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই এই বিষয়টি ভেবে দেখবেন। এই মাধ্যমিক শাখার যারা অবসরপ্রাপ্ত শিক্ষকেরা তারা কত কষ্টের মধ্যে আছে। আপনার আর কোনো কিছু একটু বলার আছে? আর কোনো কিছু বলার থাকলে একটু বলেন। আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের বিশেষ অনুরোধ
যে এই শিক্ষকদের বিষয়ে বিবেচনা করে চলবেন। স্যার, এটা আমাদের আর এক স্যার আছে, আমাদের বাংলার স্যার রফিকুল স্যার। আমি রফিকুল স্যারকে একটা প্রশ্ন করব। এই যে আপনারা আগে দেখলেন আমাদের অবসরপ্রাপ্ত একজন শিক্ষক দীর্ঘ 47 বছর এই পুত্রের সেবা দিয়ে গিয়েছে, অথচ অবসরের সময় সরকার তাকে 1 টাকাও পেনশনের আওতাভুক্ত না নিয়ে আসার কারণে তার জীবনটা আসলে খুব কষ্টে যাচ্ছে। বয়সের ভারে সে আর নিজেকে চলাফেরা করতে পারছে না, তার অভাব অভিযোগ কাউকে মুখ ফুটে বলতেও পারছে না। আপনি টাকা কি পাচ্ছেন অবসরে একটু যেটুকু? পাশে একটু, সেটাও এক সামান্য পরিমাণ। তা আমাদের রফিকুল স্যারকে আমি বলবো, স্যার আপনারও তো এক সময় হয়তো আপনার আর 1-2 বছর আছে অবসরে যাবেন। এই যে অবসরে যাওয়ার পর শিক্ষক যে একটা দুঃখদশা, আপনার এই সমস্যা সরকারের প্রতি এই জাতীয়করণ হলে বা পেনশন চালু হলে যে সরকারের প্রতি আপনার কি বলার আছে? পেনশন চালু হলে আমার সবারই একটু ভালো দেখলে আমার নয়, সারা বাংলাদেশের যত শিক্ষক আছে তারা মানে অবসরে গেলে পেনশন চালু হলে মানে তো সবারই পক্ষে ভালো। তখন সবাইকে সরকারকে ধন্যবাদ দিচ্ছি। হ্যাঁ, সেই সাথে তেমন অবসরে গেলে শিক্ষক যে অবসরে যায় সে অবসরের যে টাকাটা পুরো বেতনটা বন্ধ হয়ে যায়, পুরোটা বন্ধ হয়ে যায়। ওই দিন থেকে, যেদিন থেকে স্কুল বন্ধ হয়ে গেল সেদিন থেকে তার দুর্দশা চাপে যায়, মানে তার রিজেক্ট মানে ইয়ে হয়ে যায়, শেষ হয়ে যায়। তখন তাই কী করে খায়? তার মানে মানে অন্য দিক দিয়ে কোনো পয়সা আসার মতো কোনো উপায় নেই। এবং ওই টাকার আশায় সে আছে, এবং ওই টাকা পাতে পাতে কেউ জীবনে সে মারাও যায়, মানে শেষ পর্যন্ত টাকাটা পায় না, এমনও দিন দেখা যায়। তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আমাদের মাধ্যমিক শাখার শিক্ষা ডিপার্টমেন্টের স্যারদের আমরা দুঃখ দুর্দশা, আসলে তাদের মনের কথাগুলো অত্যন্ত বাস্তবসম্মত এবং সত্য, অত্যন্ত বাস্তবসম্মত এবং সত্য। কারণ এই যে একটা পুরো বেতন সরকারে দিচ্ছে, এই যে 20,000 30,000 টাকা, এটা পাওয়ার পর অবসরে যখন যায় একেবারে জিরো চলে আসে, 1টি টাকাও আর পায় না পরের দিন থেকে। আর সরকারি চাকরিরা, বিশেষ করে প্রাইমারি এই সরকারি চাকরিতে একটা নিরাপত্তা আছে, তারা চাকরি শেষে 1 বছর পিএলের যায়, তারপরে তাদের পেনশন এলপিআরে যায়, তারপরে পেনশন তারা জারি থাকে, তাদের একটা চাকরি একটা নিরাপত্তা আছে। কিন্তু এই বেসরকারি স্কুলদের চাকরি কোনো নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি না। আমার দিকে ধরুন, আমার দিকে ধরুন। তাহলে আপনারা দেখতে পেলেন ইতিপূর্বে আমাদের অবসরপ্রাপ্ত স্যারের তার বয়সের বারে কি মানে তার কি সমস্যা সৃষ্টি, এবং আর এক স্যারে আমরা অভিজ্ঞতা শেয়ার করলাম। শুধু এটা আমাদের একটা স্কুলের নয়, এটা সারা বাংলাদেশের বেসরকারি স্কুলের হালচিত্র, যে তার অবসরে যাওয়ার পর কি দুঃখ কষ্টে, যাদের একটু হয়তো অর্থ সম্পদ আছে বা ছেলে মেয়ে চাকরি বাড়ি করে, তাদের হয়তো এই কষ্টটা মানে হয় না। কিন্তু যারা দেখা যায় তাদের চাকরির বেতন এবং তাদের চাহিদা মিটাতে সমান সমান হয়ে যায়, এবং কোনো টাকা জমানো থাকে না বা কোনো অর্থ সম্পদও থাকে না, কিন্তু তাদের যে দুঃখ কষ্টটা আমরা দেখতে পারি। এই জন্য আমি বাংলাদেশের সরকারকে আমি বলবো যে এই খাতে, এই বেসরকারি খাতে আপনারা অবশ্যই একটু নজর দেবেন, বিশেষ করে পেনশনটা আপনারা যদি একটু চালু রাখেন। এটা কিন্তু বাংলাদেশের ইনশাল্লাহ সমস্যা না, এটা মন মানসিকতা। কিছু আমলারা আছে, এই আমলারাই কিন্তু এই জিনিসটা এরা মানে অত্যন্ত মানে জুলুম করে, এই জিনিসটা তারা করতে দিচ্ছে না। এটা কোনো টাকার সমস্যা নেই, বাংলাদেশে কিছু ইনশাল্লাহ সম্পদ আছে। আমলারা যদি একটু সহানুভূতি হয়, এই পেনশন সিস্টেমটা যদি চালু রাখে, তাহলে এই বেসরকারি শিক্ষকেরা অবসরে গিয়ে তারা কিছুটা হলেও অসুস্থ হয়ে পড়ে, তারা একটু ওষুধ খাবে। অনেক সময় দেখা যায় সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো নেই, কিন্তু আমাকে দেখায় না। আমরা এমনও ইতিহাস দেখেছি যে ভার্সিটির একজন শিক্ষক, তার ছেলেমেয়েরা বাইরে ডক্টর করতেছে, পিএইচডি করতেছে, কিন্তু সে বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নিয়েছে। রাইট। এমন অনেক শিক্ষক আমরা দেখেছি। তাহলে একজন শিক্ষক যে মানুষ গড়ার কারিগর, এমন একজন শিক্ষক
মানে শিক্ষা দান করার পর সে খালিয়াতে গিয়ে যদি এখনো ভিক্ষুকের মতো যদি সে তার দিনপাত করে, তাহলে আমাদের বৃদ্ধাশ্রম থাকে, তাহলে এটা তো আমাদের একটা শিক্ষার অত্যন্ত একটা ক্ষতিকর দিক। তাই আমি আবারও জোড়ালক্ষণটা আমরা দুই স্যারের এই অভিজ্ঞতাকে সারা বাংলাদেশে শিক্ষকদের জন্য একটা চাকরি নিরাপত্তার জন্য পেনশন সিস্টেম চালু করে এই সমস্যার সমাধান করে সমাধান করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।